জামায়াতের নাওয়াডেইজ যেই কার্যক্রমগুলো দেখা যাচ্ছে সেই জায়গায় যেই বিষয়গুলো নিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, লম্বা সময়ের অভিযোগ ছিল, সেই জায়গাগুলোকে তারা একদম পিন পয়েন্ট করে সেগুলোকে ফোকাস করে সেগুলো নিয়ে তারা কিছু প্রতিশ্রুতি অথবা সেই জায়গাগুলোতে তারা কিছু কাজ করার কথা বলছেন, এবং যেটি আজকে তাদের একটি পলিসি সামিট ছিল সেখানেও বিষয়টা উঠে এসেছে। এর উপরে মানুষ আসলে আস্থা কেন রাখবে? দেখুন, এই যে জামাতে ইসলামী যে পলিসি সামিট করলো, প্রথমত এটা একটা ভালো উদ্যোগ যে তাদের নীতি কি তারা সেগুলা দেশের এবং বিদেশের মানুষকে জানাচ্ছে। কিন্তু এর ভিতর একটা দ্বৈততাও আছে, সেটা হলো জামাত তো একটা 40-50 বছরের পুরনো দল। এই দল মাঠে ময়দানে গড়ে উঠেছে বা আজকের জায়গায় এসেছে যেভাবে তারা কর্মী সংগ্রহ করেছে, তারা বলেছে যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব, আমরা ইসলামী বিপ্লব করব। জামাতের যে কোনো কর্মীকে তারা এভাবেই রিক্রুট করেছে। যে বাংলাদেশের জনগণ এভাবেই তাদেরকে জানে যে তারা ইসলামী বিপ্লব করতে চায়, এরকম একটা দল। তারা ইরানের মতো একটা দেশ চেয়েছে, আফগানিস্তানের মতো একটা দেশ চেয়েছে। এটা হলো তাদের এতদিনকার মানে রাজনৈতিক তাত্ত্বিক অবস্থান। আর যখন তারা ঢাকায় আজকে পলিসি সামিট করছে, তারা বিদেশিদের বলতে চাচ্ছে যে তারা সোশ্যাল ডেমোক্রেট একটা দল হবে, তারা জনগণের স্বার্থে কি কি অর্থনৈতিক কর্মসূচি দিবে। তাইলে এইখানে আমরা একটা দ্বৈততা দেখছি। একটা গ্রামের দিকে গত 50 বছর এক ধরনের তাত্ত্বিক অবস্থান নিয়ে তারা কাজ করেছে, এখন নির্বাচনের আগে তারা বিদেশিদের বা এখানকার থিঙ্ক ট্যাঙ্কে সাংবাদিকদের বলতে চাচ্ছে তারা অর্থনৈতিকভাবে কি রিফর্ম করবে। কিন্তু কেউ যদি প্রশ্ন করে যে তারা কি মৌলিক জায়গায়, তারা কি জনগণের সার্বভৌমত্বে আস্থাশীল, আস্থা ফিরে এসেছে, তারা কি নাকি তারা শরিয়া ভিত্তিক একটা রাষ্ট্র করতে চায়, এইটা হলো একটা মৌলিক প্রশ্ন, কিন্তু কেউ সেই প্রশ্ন করেনি। দ্বিতীয়ত, পলিসি সামিটে তারা মূলত যেটা জোর দিয়েছে সেটা হলো তারা সৎ লোকের শাসন চায়। দেখুন, এইটা খুবই হয়তো গুরুত্বপূর্ণ। বাংলাদেশে দুর্নীতিপূর্ণ একটা দেশ, সব জায়গায় এখানে দুর্নীতিগ্রস্ত, কিন্তু সমস্যাটা এই নয় যে কিছু মানুষ সৎ হলেই দুর্নীতি বন্ধ হয়ে যাবে। গত 50 বছরের আগের তুলনায় এখন আমরা যদি বাংলাদেশের সিভিল প্রশাসনের বিভিন্ন দিকে, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা যে কোনো ধরনের প্রশাসনে চোখ বুলালে যারা সাংবাদিক, যারা গবেষক, তারা নিশ্চয়ই জানবেন যে, এবং জনগণও জানে, জামাত ইসলামেরও অনেক কর্মী সমর্থক সেই সব প্রশাসনে রয়েছেন। অর্থাৎ জামাত ইসলামী বা শরিয়া ভিত্তিক চিন্তাধারা পোষণ করেন, পক্ষপাত আছে এমন বিপুল মানুষ আমাদের প্রশাসনে রয়েছে। কিন্তু তাই বলে কি আমাদের প্রশাসন কম দুর্নীতিগ্রস্ত 50 বছর আগের তুলনায়, নাকি দুর্নীতি আসলে বেড়েছে? সেটা আমরা সবাই জানি যে আমাদের অফিসগুলোয় কাজ করতে গেলে জনগণকে কী ধরনের দুর্নীতির শিকার হতে হয়। তার মানে সমস্যাটা এই নয় যে কিছু সৎ লোক কোনো জায়গায় বসলেই সেটা দুর্নীতিমুক্ত হয়ে যায়। আসলে সমস্যাটা হলো একটা সিস্টেম বা ব্যবস্থা। দেখুন, শুধু সৎ লোক দিয়ে বাংলাদেশের সমস্যাগুলো মোটেই সমাধান করা যায় না। কীরকম, আমি কয়েকটা উদাহরণ দিই। ধরুন, বাংলাদেশের শ্রমজীবীরা, বাংলাদেশের লেবার সার্ভে অনুযায়ী এখন 6 কোটি লোক হলো শ্রমজীবী। এই শ্রমিকদের প্রয়োজন হলো মজুরি কাঠামো, একটা উন্নত মজুরি কাঠামো, জাতীয় ন্যূনতম মজুরি। এটা কোনো সৎ লোকের সমস্যা নয়, এটা হলো একটা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। বা বাংলাদেশের পুলিশ প্রশাসন, যার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান হলো, বা বাংলাদেশের উপনিবেশিক রাষ্ট্র কাঠামো, এগুলো আসলে ব্যবস্থাটাই, সিস্টেমটাই পুরো বদলাতে হবে। বা বাংলাদেশের কৃষকদের সমস্যা ভাবুন, কৃষকদের প্রধান সমস্যা হলো কৃষি উপকরণ তারা সময় মতো পায় না ন্যায্য মূল্যে, আবার উৎপাদিত পণ্যেরও ন্যায্য দাম পায় না। এই দুই সমস্যা, এগুলো সৎলোকজনিত সমস্যা নয়, এগুলো হলো ব্যবস্থাজনিত সমস্যা। ফলে জামাত যেটা বলছে, তারা এটা আসলে সমাজের মূল সমস্যাগুলো থেকে, এখন ভোটের মাঠে তারা এই সমস্যাগুলোর সমাধান করবে। যদিও সংস্কারের বিষয়টা তো উঠে চলেই আসে, সংস্কারের যে প্রক্রিয়া সেটিও তো এক ধরনের একটা চলমান প্রক্রিয়া। বিএনপির দিক থেকেও বলা হয়, জামায়াতের দিক থেকেও বলা হয়। তাদের মধ্যে কি আপনি আসলেই এই জিনিসগুলোর সংস্কার এবং পরিবর্তন করার স্পৃহাটা দেখতে পান কিনা? আমি যেটা দেখি, সংস্কারের কথাটা সবাই বলছে, কিন্তু কেউ কার্যত কিছু করছে না, বরং তারা জুলাই অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতাই করেছে। আমি একটা উদাহরণ দিতে চাই সুনির্দিষ্টভাবে। দেখুন, জুলাই অভ্যুত্থানের একটা বড় শর্ত ছিল, বড় প্রতিশ্রুতি ছিল যে বাংলাদেশ হবে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজের বাংলাদেশ। জুলাই অভ্যুত্থানে প্রচুর নারী রাস্তায় ছিল, তারা সরাসরি দিনে রাতে লড়াই করেছে এবং অনেক আহত হয়েছে। কিন্তু এবার যখন দেখলাম আমরা জামাত ইসলামী পলিসি সামিট করছে, কিন্তু কেউ কি তাদের জিজ্ঞেস করেছে
তাদের প্রার্থী তালিকায় একজনও নারী নেই কেন, তারা কি ধরনের অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলছে বা কি ধরনের পলিসি তারা দিতে চায়, এ থেকেই তো স্পষ্ট। এমনকি বিএনপিরও প্রার্থী তালিকায় 5 ভাগও নারী নেই। তাহলে এগুলো তো সরাসরি জুলাই অভ্যুত্থানের সক্রিয় কর্মীদের সাথেই, সংগঠকদের সাথেই একটা বিশ্বাসঘাতকতা।